হ্যালো বন্ধুরা, গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ আছেন। তো আজকের টপিক থাকছে বন্ধুরা, যে আপনার থেকে কোনো কটু কথা বা আঘাত তিনি সহ্য করতে পারেন না। আম, তিনি আর দূরে থাকতেও পারছেন না। ব্যাপারটা কেমন রকম? আপনার থেকে কোনো কটু কথা বা আঘাত তিনি সহ্য করতে পারছেন না। কতটা ভালোবাসা, বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে দেখবো কেন কেন তার এই কষ্ট, বা তিনি কেন আর থাকতে পারছেন না আপনাকে ছেড়ে। কালেকটিভ রিডিং, জেনারেল রিডিং বন্ধুরা, যতটুকু মিলবে নিজের সাথে সাথে ততটুকুই নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। কারণ দেখুন, এটা কারোর পার্সোনাল রিডিং নয়। যে এনার্জি আসে আমরা সেই এনার্জি মতো রিডিংটা করি। তো যখনই আপনারা কোনো রিলেশনে যাবেন বা বিয়ে করতে যাবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা একটু রিডিং করিয়ে নেবেন। আর বিশেষ করে নিউমারোলজিটা, সংখ্যা তত্ত্বটা মিলিয়ে নেবেন। কারণ সংখ্যা তত্ত্বটার মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আপনার জীবন, আপনার ভবিষ্যৎ। একটা মানুষ পৃথিবীতে জন্মানো, যখনই জন্মায় তখনই তার সংখ্যা নিয়ে শুরু হয়ে যায় তার লাইফে সবকিছু। সংখ্যার সাথে কিন্তু লাইফটা শুরু হয়ে যায়। তো যে সময়টা, যে টাইমটা আপনি জন্মাচ্ছেন বা যে তারিখে আপনি জন্মাচ্ছেন, সেই তারিখটা কিন্তু চালু হয়ে যাচ্ছে আপনার জীবনে। সব সেই মুহূর্ত থেকে ওই তারিখের যা যা ঘটনা আপনার সাথে কিন্তু সেগুলোই হবে। এটা অনেকেই, আমরাও হয়তো আগে জানতাম না। অনেকে কেন, এখনো অনেকেই অজানা রয়েছে, অধারা রয়েছে। তো আমি বলবো যে এগুলো জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা এগোবেন, তাতে আপনারা সাকসেস হবেন, আপনারা ভালো থাকবেন, আপনারা শান্তিতে থাকবেন, সুখী হবেন, সেটাই আমার চাওয়া। সেই জন্যই রোজ দিন প্রত্যেক ভিডিওতে বলে থাকি। আর আমি ট্যারোট রিডিং ক্লাস শুরু করছি, সেটা আপনারা যদি ইচ্ছুক থাকেন অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। আমি আগস্টে কিন্তু শুরু করব। তো এই মাস তো শেষ হতেই চলেছে, আর দিন নেই, সময় নেই। তবে খুব তাড়াতাড়ি যারা শিখতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে আসুন, এসে বলুন আমি ক্লাস করতে চাই। আমি কল করে কথা বলে নেব, কারোর চিন্তা নেই। আমি সবার সাথেই কথা বলে থাকি, তার জন্য কোনো চার্জ লাগবে না, কোনো চিন্তা নেই। আমি কথা বলতে কোনো চার্জ নেই না কারোর থেকে, ঠিক আছে? আমি রিডিং ছাড়া, রিডিং এ বরং আরো এক্সট্রা সবকিছু টাইম বেশি দিই। এবং আমি নিউমোলজি ফ্রিতে দিই। নিউমোলজিটা দেখে দিই ফ্রিতে। এবং আধ ঘন্টার সেশন কল থাকলে আমি কিন্তু 1 ঘন্টাও যদি লেগে যায় কারো রিডিং এ, তার জন্য এক্সট্রা চার্জ নেওয়া হয় না আমার থেকে। এগুলো প্রত্যেককে ধরে ধরে বলতে হয় আমাকে, তার জন্য কথা না বললে তো আমি পারি না, কথা আমাকে বলতেই হয়। তো যাই হোক বন্ধুরা, আজকে দেখবো যে আপনার থেকে কোনো কটু কথা বা আঘাত তিনি সহ্য করতে পারেন না। কেন সহ্য করতে পারেন না? তার মানে আপনাকে কতটা ভালোবাসেন। দেখুন, এখানে দা ওয়ার্ল্ড এসছে, 6 অফ পেন্টাকেল এসছে। অর্থনৈতিকভাবে উনি হয়তো অনেকটা এগিয়েছেন। পেজ অফ পেন্টাকেল এসছে। এখানে আপনার পার্টনার হতে পারে, সেটা মহিলা হোক পুরুষ হোক, দেখতে ভালো, লম্বা ফর্সা, চুলটা হতে পারে বার্গেন্ডি কালার বা রেড কালার করা। এখানে যেটা এসছে আমি সেটা বলবো। এবং এখানে আহ একটা থার্ড পার্টির গল্প হয়তো ছিল, সে বা কোর্ট রিলেটেড কোনো উনি জড়িয়েছিলেন, সেখান থেকে একটা ভয় ভীত অবস্থায় ছিলেন, যার জন্য হয়তো আপনার সাথে সেইভাবে আগের মতো আহ, খোলামেলা মিশতে পারছেন না, বা আপনার সাথে এমনই খারাপ ব্যবহার করেছেন বা কিছু কথা বলেছেন বা আপনিও কিছু কথা বলেছেন। সেই জিনিসগুলো উনি এখন ভীষণ ভাবছেন এবং ওনাকে ভাবাচ্ছেন যে আপনি হয়তো অনেক কিছু বলেছেন, হয়তো ভালোর জন্য বলেছেন, সেটা তার খারাপ লেগেছে, বা এখনো হয়তো তাকে সে থার্ড পার্টি থেকে বেরিয়েছে, আপনি তখনও সন্দেহ করছেন, সেটাও খারাপ লাগছে তার। কিন্তু সেটা আপনার কাছে বলছেন না, যার জন্যই আপনি বলছেন, আপনি ভাবছেন যে নিশ্চয়ই থার্ড পার্টি আছে। কিন্তু এখানে যদি বলে দেন যে আপনার কাছে ক্লিয়ার হয়ে যান, তাহলে কিন্তু আর এই সমস্যাটা থাকে না। উনি কিন্তু সেটা না বলে উনি কি করছেন, সব মনের মধ্যে জমা রেখে দিয়েছেন, দিয়ে উনি চলছেন চলছেন। উনি কিন্তু, এবার আপনি হয়তো এমন কিছু বলেছেন সেটা ওনার খুব লেগেছে, হতে পারে ওনার কোনো প্রবলেম ছিল, অন্য কোনো প্রবলেম। সবার থার্ড পার্টি থাকবে এমন কোনো কথা নয়। দেখা যাচ্ছে কারোর পার্টনারের হয়তো বাড়ির দিক দিয়ে কোনো সমস্যা আছে ছিল, বা তার
নিজস্ব কোনো সমস্যা ছিল, যার জন্য কিন্তু উনি আপনাকে সেইভাবে সময় দিতে পারেননি, বা আপনার থেকে সরে গেছেন, পিছিয়ে গেছেন, বা ভয় পেয়েছেন, বলতে পারেন ভয় পেয়েছেন। কারণ দেখুন এখানে 9 অফ ওয়ান্ডস এসেছে, দেখুন ভীত অবস্থায় ভয় পাচ্ছেন উনি। হতে পারে এমন একটা সিচুয়েশনের মধ্যে ছিলেন, আপনাকে তখন উনি মনে করছেন যে না, ঠিকভাবে কথা দেবেন, পারবেন না, উনি সেই সামর্থ্য হয়তো ছিল না, বা সেই পরিস্থিতি হয়তো ছিল না। আহ, সেই জায়গা থেকে উনি কিন্তু এখন বেরিয়েছেন, এখন কিন্তু চাইছেন যে আপনার সাথে কিন্তু নতুন করে এই যে আপনি কোনো আঘাত দেবেন, সেটা কিন্তু উনি আর সহ্য করতে পারছেন না। আপনার মুখ থেকে কোনো আঘাতের কথা উনি নিতে পারছেন না, সেজন্য উনি কষ্ট পাচ্ছেন। আপনার কটু কথা, আঘাত সহ্য করতে পারছেন না, কিন্তু তিনি আর আর দূরেও কিন্তু থাকতে পারছেন না। তিনি ভীষণ পরিমাণে চাইছেন আপনার সাথে একসাথে থাকতে, এবং আপনার সাথে সময় কাটাতে, বা আপনাকে বিয়ে করতে। এখানে এটাই কিন্তু ভীষণ একটা সে তিনি কিন্তু কিছু ওয়েট করছেন, উনি একটু সময় নিচ্ছেন। আপনি হয়তো ভাবছেন যে উনি তো সেইভাবে ইমোশনালি আগের মতো কানেক্টেড নয়, কথা বলছেন না, বা উনি যে এতটা চিন্তা, আমি যেটা বললাম এইগুলো যে চিন্তা করছেন, এটা কই আপনাকে তো বলছেন না। কিন্তু উনি একটা সময় নিচ্ছেন, কিছু একটা ব্যাপার আছে, সেই সময়টা, সেটার জন্যই কিন্তু উনি চেষ্টা করছেন যে সময় নিই, সময় নিয়ে দেখি, এটা কিন্তু ভাবছেন। তো এখানে দেখা যাচ্ছেন উনি এখন কিন্তু, এই যে থার্ড পার্টির কার্ড চলে আসছে, থার্ড পার্টি থেকে বেরিয়েছেন, এবং আপনার প্রতি কিন্তু ভীষণ একটা সৎ, অনেস্ট কিন্তু উনি দেখাতে চাইছেন বা আছেন। উনি সেই জায়গাটা বলতে পারছেন না, কারণ দেখুন উনি একটা পাওয়ার পজিশন এমন ভাবেই রয়েছেন, হয়তো সেই জায়গা থেকে উনি পারছেন না সেইভাবে আপনার কাছে বলতে, কারণ উনি একটা পাওয়ারফুল, একটা রাজার পজিশনে রয়েছেন। আপনাকে কিন্তু দেখুন, পর পর কার্ডগুলো দেখুন, ওখানে কিং অফ পেন্টাকল, কুইন অফ পেন্টাকল, কিন্তু আপনার প্রতি ভীষণ অনেস্ট রয়েছে, মানে লয়াল রয়েছেন, কিন্তু আপনি কিন্তু তাকে হয়তো সেইভাবে উম, মানে আগের মতো সেই জায়গাটা, আপনার ভরসার জায়গাটা হয়তো আপনি হারিয়ে ফেলেছেন। কিন্তু আপনি হয়তো ওনাকে জাজ করছেন, সেটা উনি পছন্দ করছেন না। আপনি হয়তো কিছু এমন কিছু জিজ্ঞাসা করছেন, কথা বলছেন, সেটা উনি কিন্তু ভীষণ অপছন্দ করছেন। উনি চান না যেগুলো আপনি জিজ্ঞাসা করুন, আপনি জানতে চান, যাই হয়ে থাক ওনার লাইফে, থার্ড পার্টি থাক বা কোনো সিচুয়েশনে, যদি খারাপ সিচুয়েশনে থেকে থাকেন, উনি আপনার দিক দিয়ে কোনো কটু কথা, বা আপনাকে এতটাই ভালোবাসেন, এতটাই আপনার প্রতি ইমোশনাল, যে আপনি যে কোনো কটু কথা বলুন বা আঘাত দিন, সেটা কিন্তু উনি সহ্য করতে পারেন না। তার জন্য এখানে দেখুন, এখানে নিউ বিগিনিং, এটা নিউ বিগিনিং কিন্তু উনি চাইছেন, নতুন করে কিন্তু আপনাদের এই সম্পর্কটা উনি শুরু করতে চাইছেন। উনি আরেকটু কেয়ারিং করবেন আপনার প্রতি, বা আপনি কেয়ারিং করুন। উনি যদি কোনো ভুল করেন, তাকে বলুন, বুঝিয়ে বলুন, ভালোবেসে বলুন, এটা তিনি চাইছেন। কিন্তু আপনি যদি কোনো বাজে খারাপ ভাবে কথা বলেন, সেটা উনি নিতে পারছেন না। ভীষণ সেনসিটিভ মানুষ হতে পারেন উনি, আপনার পার্টনার। আপনি যদি কিছু বলেন, কোনো কিছু একটু বলেন, তাতে উনি ভীষণ, ওনার আহ খুব লেগে যায়, খুব কষ্ট হয়, উনি কষ্ট পান তাতে। সেই জন্য আপনি সেরকম কিছু কথা বলবেন, সেটাও তিনি কিন্তু নিতে পারছেন না বা পারেন না। অথচ আপনাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন, যাই করুন না কেন উনি আগে, কিন্তু এখন আপনার প্রতি কিন্তু উনি মনে করছেন যে আগের মতো আপনি ভালোবাসছেন না। এইগুলো কিন্তু চেঞ্জ হোক আপনার মধ্যে। আপনি উম, মানে তিনি যদি ভুলও হন, তাও আপনি ওনাকে ভালোবাসুন, এটাই চাইছেন। কোনো কটু কথা বলে বা আঘাত দিয়ে নয়, আপনি ভালোবেসে বোঝান, বলুন, বা আহ, কাছে টেনে নিন, এটাই কিন্তু চাইছেন। যে যদি ভুল করেও থাকেন উনি, এটা ওনার অন্তরে চলছে, আপনি কি করে জানবেন বলুন? আপনার কার পার্টনার এইগুলো ভাবছেন, এগুলো আপনারা কি করে বুঝবেন? উনি কিন্তু এখানে দেখা যাচ্ছে এটা, উনি মনে করছেন যে আপনার থেকে কোনো যে উনি যে কোনো কটু কথা শুনতে পারেন না, এটা কিন্তু আমি বলবো যে আপনারা সেখানটা একটু নিজেরা ম্যানেজ করে চলুন।
ভুল হলে বলবেন, ভুল দেখলে নিশ্চয়ই বলবেন, কিন্তু সেইভাবে নয়, ভালোবেসে বলুন। এবং উনি আপনার মুখ দিয়ে কোনো খারাপ কথা, কটু কথা, আঘাত সহ্য করতে পারছেন না বা পারেন না, কারণ উনি কিন্তু চান আপনার সাথেই লাইফটা কাটাতে। এবং উনি ভীষণ পরিমাণে কিন্তু আপনার আঘাতটা উনি নিতে পারেন না। দেখুন, 10 অফ পেন্টাকেল, উনি চান ভালোভাবে বলুন, সে কথাটা নিয়ে একটা আলোচনা করুন, কিন্তু সে আলোচনার উত্তর যদি না দেন আপনি কি করবেন, তাই না? এখানে 10 অফ পেন্টাকেল, ওখানে কিং অফ পেন্টাকেল, দেখুন এখানে 6 অফ পেন্টাকেল, কুইন অফ পেন্টাকেল। এখানে আপনার বলাটা হয়তো তার কাছে ভীষণ কষ্ট হচ্ছে, তার হাটে গিয়ে লাগছে, উনি সেটা চাইছেন না আপনি তাকে কিছু বলুন। যা ঘটার ঘটে গেছে ওনার লাইফে, উনি কিন্তু চাইছেন না যে আপনি এইসব নিয়ে আর আলোচনা করুন বা ওনাকে কিছু বলুন, তাহলে উনি ভীষণ কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন। আপনার আঘাত, আপনার কটু কথা উনি নিতে পারছেন না। দেখুন, দা হাই প্রিস্টেস, হতে পারেন আপনি স্পিরিচুয়াল পথে আছেন বা আপনার পার্টনার স্পিরিচুয়াল পথে রয়েছেন। উনি কিন্তু চাইছেন যে দুজনেই স্পিরিচুয়াল পথে যদি থেকে থাকেন, আপনাদের এই সম্পর্কটা যদি সেরকম একটা রিলেশন হয়ে থাকে, তো উনি চাইছেন যে ওনার জন্য আপনি ওয়েট করুন। আপনি সব সময় ওনার জন্য যতটা সম্ভব আপনি যেন ওনার সাপোর্টে থাকবেন, এটা কিন্তু উনি চাইছেন। এবং ভুল করলেও আপনি বলুন, ভালোবেসে বলুন, বোঝান যে এই জায়গাটা কেয়ারিং, এটাগুলো কিন্তু উনি পছন্দ করেন যে আপনি করুন এগুলো, এই জায়গাটা। কিন্তু কোনো খারাপ একটা কথা বা কথায় কথায় একটা বাজে কথা বলা, সেটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। বা আপনি হয়তো উনি মনে করছেন যে কথায় কথায় আপনি হয়তো বলছেন যে না, এই সম্পর্কে থাকা সম্ভব না। হুম। এবার উনি মনে করছেন যে না, যা হয়ে গেছে গেছে, সেটা ভুলে আপনি ভালোভাবে কাটান এবং তাকে বুঝুন, বোঝার চেষ্টা করুন, এটা কিন্তু বলছেন উনি। ইউনিভার্সের কাছে প্রেও করছেন আপনার জন্য। এই জীবনটা যে যা ঘটে গেছে সেটা ভুলে গিয়ে ওনার সাথে ভালোভাবে কথা বলুন বা আগের মতো ভালোবাসুন, এটা কিন্তু উনি চাইছেন। আপনি হয়তো বলছেন যে ব্রেকআপ হয়ে গেছে বা তোমার সাথে আমার থাকা সম্ভব না, এই জিনিসটা কিন্তু উনি মেনে নিতে পারছেন না। উনি কষ্ট পাচ্ছেন, আঘাত পাচ্ছেন ভীষণ পরিমাণে। আপনার কাছে অনেক কথা চেপে গেছেন ঠিকই, কিন্তু তবুও সে কথাগুলো যেন আপনি যাতে না শুনতে চান সেটা চাইছেন। আর উনি সেগুলো সারা জীবন হয়তো ওনার মনে করছেন যে আমাকে এই কথাগুলো শুনতে হবে, এত ভালোবাসি, কিন্তু এই কথাগুলো তো সারা জীবন শুনতে পারবো না, তার থেকে বরং দূরেই থাকি। এরকম ধরনের নানান চিন্তা ভাবনা ওনার মাথার মধ্যে চলছে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনাকে ভালোবাসেন, আপনার সাথে থাকতে চাইছেন, ভাগ্যের চাকা ঘোরাতে চাইছেন, আপনাকে নিয়েই লাইফটা কাটাতে চাইছেন। কারণ দেখুন, এখানে আপনার আঘাত, কটু কথা উনি সহ্য করতে পারবেন না। উনি কিন্তু এই সম্পর্কটা গ্রোথ হোক, এই সম্পর্কটা কিন্তু এগিয়ে যাক, এবং এই সম্পর্কটা চাইছেন যে উম, এই আপনার আপনি যেগুলো ভাবছেন সেই জিনিসগুলো কিন্তু সব মনে রেখেছেন এবং সব কিন্তু চিন্তা ভাবনা করেন। দূর থেকেই, যতই দূরে থাকুন বা নো কন্টাক্টে থাকুন, যেভাবে যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনার প্রতি কিন্তু একটা অ্যাট্রাকশন বা ইমোশনাল প্রচন্ড পরিমাণে রয়েছে। এবং উনি আপনাকে কিন্তু প্রচন্ড ভালোবাসেন, তার জন্যই আপনাকে হয়তো অনলাইনে স্টক করছেন বা ফলো করছেন আপনাকে, আপনি কি করছেন না করছেন, কেমন ছবি ছাড়ছেন, সমস্ত কিছু কিন্তু উনি ফলো করছেন। এবং উনি কিন্তু আপনার প্রতি সেই একটা জায়গা আপনার জন্য রয়েছে। যেভাবেই কথা বলুন না কেন আপনার সাথে, বা আপনার সাথে কথা নাও বলেন যদি, তবুও আপনি জানবেন আপনাকে কিন্তু ফলো করছেন, আপনাকে কিন্তু ভালোবাসেন, আপনার প্রতি কিন্তু একটা উম উনি হয়তো দেখাচ্ছেন, এমন ভাব করছেন আপনার প্রতি কোনো ব্যাপারই না, আপনার সঙ্গে কোনো সম্পর্ক সেইভাবে নেই, নো কন্টাক্টে রয়েছেন, আপনাকে কোনো দেখছেন না বা আপনার সাথে সেইভাবে কথা বলছেন না, আপনি মনে করছেন যে কোনো ব্যাপার না তার কাছে, কিন্তু না, সে কিন্তু ভালোবাসেন। এবং তিনি কিন্তু নিউ বিগিনিং চান, এবং উনি আপনার সাথেই সারাটা জীবন কিন্তু থাকতে চাইছেন। ওই জন্যই আপনার কটু কথা, তিনি কিন্তু সময় নিচ্ছেন। হতে পারেন তার ফ্যামিলিগত কোনো ব্যাপারে অসুবিধা থাকতে পারে, বা আপনার ফ্যামিলিতেও অসুবিধা থাকতে পারে, এটা উনি ছাড়তে চাইছেন না। আপনাকে যে ছেড়ে
চলে যাবেন এটা কিন্তু চাইছেন না, আবার আপনিও যে ওনাকে ছেড়ে চলে যান, রিজেক্ট করুন, সেটাও কিন্তু চাইছেন না। মানে ওনার এতটা ইমোশনাল। এখানে এস অফ পেন্টাকেল, দেখুন এখানেও নিউ বিগিনিং এর কার্ড এসছে। আপনাদের যে কোনো দিক দিয়ে কিন্তু এখানে একটা আনলিমিটেড, ফাইন্যান্স বলুন, বিজনেস বলুন, রিলেশন বলুন, যে কোনো দিক দিয়ে কিন্তু উনি একটা নিউ বিগিনিং চাইছেন, এবং সেটা কিন্তু ফাইন্যান্সের দিকেও একটা আনলিমিটেড গ্রোথ আসছে, এবং সব দিক দিয়ে কিন্তু এবার উনি মনে করছেন যে উনি যদি ভুলও করেন আপনি বুঝিয়ে বলুন, বা উনি আপনি ওনাকে সাপোর্ট করুন, উনি কিভাবে চলবেন না চলবেন সেটা ভালোবেসে বলুন, সেটা চাইছেন। ভীষণ কিন্তু এই সম্পর্কটার প্রতি উনি কিন্তু আগ্রহী, মানে ইচ্ছুক। উনি কিন্তু যে বোর হয়ে গেছেন আপনার প্রতি তা নয়, আপনাকে ভীষণ ভালোবাসেন। কারণ দেখুন এখানে কুইন অফ পেন্টাকেলস, এখানে ভীষণ একটা আহ, এই সম্পর্কটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক। উনি ধৈর্য ধরছেন, উনি সময় নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আজকে হয়তো এরকম সম্পর্ক রয়েছে, একটা দিন আসবে যে স্মুথলি এই সম্পর্কটা চলবে, এবং খুব সুন্দর হবে এই সম্পর্কটা, এটা কিন্তু উনি ভাবছেন। এবং এই সম্পর্কে কিন্তু উনি সময় দিতে চান, এবং আপনাকে এতটাই ভালোবাসেন বা ক্লিয়ার ভাবে এমন কিছু বলতে চাইছেন যে সেটা হয়তো সামনে এসেই আপনাকে বলবেন। কারণ আপনার সাথে দেখা না করে হয়তো বলবেন না, এখন হয়তো নো কন্টাক্টে আছেন, বা যদিও কন্টাক্টে থাকেন সেইভাবে হয়তো আপনি আপনাকে পাত্তা দিচ্ছেন না। কিন্তু কিছু কিছু বিষয় দেখুন উনি কিন্তু বোঝেন, এখানে নিউ বিগিনিং চাইছেন, কিন্তু উনি বোঝেন যে আপনিও কিন্তু ভালো বোঝেন, আপনি কিছু কথা হয়তো বলেছেন, সেই জায়গাটা কিন্তু উনি মনে করছেন যে তিনি যদি আপনার মতো হতেন, আপনি এত সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করেন বা ডিল করেন, এগুলো কিন্তু উনি ভাবেন। আপনি, আপনাকে নিয়ে ভীষণ একটা চিন্তা ভাবনা এগুলোই করেন, যে আপনার মধ্যে যে কোয়ালিটিটা রয়েছে এই কোয়ালিটিটা যদি থাকতো ওনার মধ্যে তাহলে হয়তো অনেক ভালো হতো। এটা দেখা যাচ্ছে আপনার সান্নিধ্যে আসার পর থেকে, মানে আপনার সাথে কানেকশনটা হওয়ার পর থেকে ওনার লাইফে অনেক কিছু উম, অনেক কিছু ধরুন চেঞ্জ, ওনার মানসিকতা যেটা ছিল, হ্যাঁ একটা পেজের কার্ড মানে আহ, অনেক কিছু বোঝায়। যাই হোক, শিশু সুলভ একটা ভাব ছিল ওনার মধ্যে। এবার আপনার থ্রুতে কিন্তু ওনার অনেক জ্ঞান বেড়েছে, নলেজ বেড়েছে, এবং আপনি এমন কিছু কথা বলেছেন যে ওনার চোখ খুলে গেছে। উনি কিন্তু বুঝতেন না যে এই জায়গাটা হয়তো চিন্তাই করেননি কোনোদিন, সেই জায়গাগুলো আপনি ধরিয়ে দিয়েছেন, সেই পয়েন্ট গুলো আপনি ধরিয়ে দিয়েছেন। এই জায়গাটা উনি প্রচন্ড পরিমাণে আপনাকে ভালোবাসেন, এবং উনি সব সময় দেখুন এখানে দা হাইরোফেন্ট এসছে। এখানে হাইরোফেন্ট মানে আপনিও স্পিরিচুয়াল পথে রয়েছেন, উনিও স্পিরিচুয়াল পথে রয়েছেন। এই সম্পর্কটাও যেখানে রয়েছেন উনি সারা জীবন আপনার জন্য ওয়েট করবেন বা অপেক্ষা করবেন। কিন্তু আপনার কষ্ট, কিন্তু আপনি কষ্ট দিলে, আঘাত দিলে কিন্তু সহ্য করতে পারবেন না। এখানে আপনাদের মধ্যে একটা দেখা যাচ্ছে একটা দূরত্ব বেড়ে গেছে। সেই দূরত্বটা সেখান থেকে কিন্তু উনি বেরোতে চাইছেন, বা চাইছেন যে এই দূরত্বটা থেকে উনি চান না, বা আপনিও হয়তো চান না, কিন্তু উনি সেইভাবে হয়তো এগিয়ে আসছেন না, সেই জন্য আপনিও দেখছেন যে একটা সময় নো কন্টাক্ট করে দিয়েছেন, সেই জন্য আপনি বুঝতে চাইছেন না। এবার উনি উনি কিন্তু চাইছেন বিয়েটা হোক, আপনাদের একসাথে থাকা, একসাথে লাইফ কাটানো। হয়তো কোনো সমস্যা আছে, তার জন্য উনি ওয়েট করছেন। তার জন্য উনি কিন্তু এটা চাইছেন যে আপনি যেন ভুল বুঝবেন না, এবং আম, এটা বলতে চাইছেন যে আপনি ভুল বুঝবেন না, যাই করে থাকুক না কেন এখন উনি অনেস্ট, উনি কিন্তু খুব ভালো রয়েছেন। উনি কিন্তু আর কাউকেই চান না আপনাকে ছাড়া, সেই জায়গায় তাকে কোনো আঘাত দেবেন না, কোনো কটু কথা বলবেন না, এটা কিন্তু চাইছেন। আর এমনও চাইছেন যে, তো এখানে চাইছেন দেখুন, আর যে দূরত্বটা আপনাদের মধ্যে একটা তৈরি হয়ে গেছে, এই দূরত্বটা ওনার ভালো লাগছে না। উনি কিন্তু চাইছেন যে এই আঘাত, এই কটু কথা আর সহ্য করতে পারছেন না। যাই দূরত্ব থাকুক, যে মনের দিক দিয়ে বলুন, বা হয়তো আপনাদের মধ্যে সেই কথা নেই, সেই যোগাযোগটা নেই, উনি কিন্তু চাইছেন
এই দূরত্বটা যাতে কেটে যাক, এবং আপনাকে কিন্তু সম্পর্কটা, টাচ, আপনার শরীরের কোনো গন্ধ বা স্পর্শ, এটা কিন্তু উনি চাইছেন। এবং উনি হয়তো অনুভব করেন সেগুলো। হয় এমন হতে পারে কথা বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, কি কথা বলবেন সেটা হয়তো ঠিকঠাক উনি খুঁজেই পাচ্ছেন না। কি বলবেন, কিভাবে আপনার সাথে শুরু করবেন, উনি যে জাজমেন্ট চাইছেন সেটা পরিষ্কার বলবেন আপনাকে, কিন্তু সেটা বলতে পারছেন না। উনি চাইছেন যে আপনি সব সময় তার কাছে থাকুন, তার কাছে ফিরে আসুন, কারণ এগুলোই চাইছেন। কারণ দেখুন, যাই হয়ে থাক না কেন, উনি কিন্তু সবটা চাইছেন যে সবটাই আপনি ভুলে যান এবং আপনি তার হয়েই থাকুন সারা জীবন। কারণ আপনার কাছ থেকে কোনো কটু কথা উনি কিন্তু মেনে নিতে সহ্য করতে পারেন না, বা আঘাত সহ্য করতে পারেন না, এটা কিন্তু পরিষ্কার। আর আপনাকে চাইছেন সারা জীবনের জন্য। কোনো একটা পরিস্থিতির মধ্যে থেকে হয়তো উনি বলতে পারছেন না, হয়তো কিছুদিন ওয়েট করুন, নিশ্চয়ই তিনি ফিরে আসবেন এবং আপনার সাথেই কিন্তু উনি থাকার প্ল্যান করছেন। দেখুন, বলতে বলতে হ্যাপিনেস কার্ড, হ্যাপি ফ্যামিলির কার্ড, আপনার সাথেই কিন্তু উনি হ্যাপিনেস থাকবেন। হয়তো বলছেন না, দেখছেন, ফলো করছেন, স্টক করছেন, আপনার সম্পর্কে আরো জানতে চাইছেন, আপনি কেমন মানুষ। তো এটা জানার তো ইচ্ছা থাকেই না, সারা জীবন যার সাথে থাকবেন তার সম্পর্কে তো একটু জানতে চাইবেনই। যাই হোক বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখবো রিডিংটা। আপনাদের সাথে কার কার সাথে মিলেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং প্রত্যেকে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। এগুলো লাইক কমেন্ট করবেন, এইসব রিডিং দেখে অবশ্যই করা উচিত। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন এইভাবে। আজকের মতো রাখি, আবার পরের রিডিং এ দেখা হচ্ছে। টাটা।